नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। तो आज तोमादेर घरेई तैरी करे देखाबो चाउमिन। तो এই চাউমিনটা আমরা বাজার থেকে কিনে খাই, তো অনেকই কেমিক্যাল মিশানো থাকে। কেমিক্যাল ছাড়াই ঘরে তোমরা খুব সহজেই চাউমিন তৈরি করে নিতে পারবে। আমরা দোকান থেকে অনেক সময় চাউমিন আনলে সিদ্ধ করলে পরে অনেক সময় গলে যায় বা জড়িয়ে যায়, তো এই সমস্যায় আর পড়তে হবে না। তো এখানে চাউমিনটা তৈরি করতে গেলে লাগছে দুটো উপকরণ। মাত্র একটা জলের বোতল আর এক বাটি ময়দা হলেই তোমরা খুব সহজেই চাউমিনটা তৈরি করে নিতে পারবে। জলের বোতলের ঢাকনাটা ঠিক এরকম ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। তোমরা একবার যদি এইভাবে চাউমিন বাড়িতে তৈরি করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কখনোই তোমরা দোকানের চাউমিন কিনে খাবে না। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে একটা পাত্র নিয়েছি, তো এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এই বাটির 1.5 বাটি ময়দা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল। তো প্রথমে আমি 1 বাটি জল দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও হাফ বাটি জল দেব। জলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে জলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে। ময়দার মধ্যে কোনো দানা ভাব যাতে না থাকে। ময়দার মধ্যে যদি দানা ভাব থাকে তাহলে কিন্তু আমাদের চাউমিন তৈরি করার সময় খুবই অসুবিধা হবে। এখানে আমি ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো ব্যাটারটা একটু গাঢ় আছে, তো এর মধ্যে আমি আরও 1 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আবারও ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা একটু ফলো করবে, তাহলে তোমাদের এই চাউমিন তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। তো দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। এবার সাইডে আমি সরিয়ে নিচ্ছি। তো চাউমিন তৈরি করতে আমি এখানে সবজি নিয়েছি বাঁধাকপি, তো আগের থেকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি এখানে একটা গাজর কুচি, আর এখানে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দার ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার জলের বোতলের মধ্যে আমি ময়দার ব্যাটারটা ভরে নেব। তো তোমাদের ছিদ্রটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে ঠিক এইভাবে ভরে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এখানে আমি বোতলটা পুরোপুরি ভরে নিয়েছি। এবার বোতলের ঢাকনাটা আমি আটকে নিচ্ছি। এবার গ্যাসে আমি আগের থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এখানে একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটা ভালো করে মুছে নিচ্ছি। এবার বোতলটা ঠিক এরকমভাবে ধরে এইভাবে ঘুরিয়ে যেতে হবে, হালকা করে চাপ দিতে হবে। বন্ধুরা প্রতিদিনের মতো এই রেসিপিটাও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো পুরো আমি ফ্রাই প্যানটা জুড়েই এইভাবে দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদমই লো রেখে চাউমিনটা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছ উপর দিয়ে একদমই শুকিয়ে গেছে। তো এবার এইভাবে হালকা হাতে এইভাবে তুলে নিতে হবে। তো এখানে আমার চাউমিন তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর নামিয়ে নেব। আবারও তোমাদের একটু আমি চাউমিনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঠিক এরকমভাবেই চাউমিনটা তৈরি করে নিতে হবে। তো উপর দিয়ে দেখতেই পাচ্ছ
একদম শুকিয়ে গেছে। তো এইভাবে চাউমিনগুলো আমি তৈরি করে নেব। চাউমিন তৈরি করাটা খুবই সহজ আর খুবই মজার। তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো এখানে কিন্তু আমি চাউমিনগুলো ভেজে নিয়েছি। একদমই ঝরঝরা চাউমিন, তো একটার সঙ্গে একটা কিন্তু একদমই লেগে যায়নি। তো আমরা বাজার থেকে চাউমিন আনলে অনেক সময় দেখা যায় সিদ্ধটা একটু বেশি হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের চাউমিনটা গলে যায়। তো এখানে কোনো গলে যাওয়ার ভয় নেই। এইভাবে তোমরা চাউমিন খুবই সহজে তৈরি করে নিতে পারবে। তো এবার আমি চাউমিনটা পুরো দোকানের মতো রেডি করে নেব। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। আমি আগের থেকে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে। এবার ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ডিমের ভুজিয়াটা ভেজে নিয়েছি। এখানে ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজটা স্কিপ করবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে যেহেতু আগে আমি ময়দার লবণ ব্যবহার করেছি তার জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণেই লবণটা ব্যবহার করছি। তো লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি সবজিটা ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ি। এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে নিতে হবে। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব। চাউমিনটা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে রান্না করে নিতে হবে। চাউমিনটা দেখে কেউ বলতেই পারবে না যে এই চাউমিনটা তুমি বাড়িতে তৈরি করেছো। চাউমিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। এখানে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ডিমের ভুজিয়াটাও তৈরি করে রেখেছিলাম, ডিমের ভুজিয়াটা দিয়েও চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে চাউমিনটা তৈরি করবে। তৈরি করলে ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে, আর কখনোই দোকানের চাউমিন খাওয়ার বায়না করবে না। তো এখানে চাউমিনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে নামানোর আগে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদমতো লঙ্কাটা ব্যবহার করবে। তো লঙ্কাটা দিয়ে ভালো করে আমি আবারও চাউমিনের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি চাউমিনটা নামিয়ে নেব। এখন একটা প্লেটের উপর আমি চাউমিনটা নামিয়ে নিচ্ছি। এই চাউমিনটা খেতে এতটাই দুর্দান্ত হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।